অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। মন্দিরের ভিতরে তো কোনো রকম কোনো প্লেসই নেই, আর তাছাড়া এমনি যা ভিড় মানে অস্বাভাবিক। ভিডিও শুরুতে আর থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। ভিডিওটা দেখুন আর কেমন লাগে অবশ্যই জানাবেন। এই পথ ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হয় শিবনিবাসের মেইন শিব মন্দিরের পথে। আশা করি আপনারা এই মোড়টা চিনতে পারছেন, এই মোড়টা কোথায়। তো এই মোড়ের ভিতরেও মানে যেটাকে বলে সেই নীল চাষ না কি চাষ হয় না, ওই নীল চাষের ওই পর্যন্ত লাইন। এটা হচ্ছে মেইন। অসম্ভব ভিড়, যেটা আমরা ধারণা করিনি যে এইভাবে আমাদের ভিড়ের সম্মুখীন হতে হবে যা শিবনিবাসে এসে। আমরা ভেবেছিলাম হয়তো বা তারকেশ্বরেই এরকম ভিড় হয়, কিন্তু না, আমরা শিবনিবাসে এসেও দেখলাম যে এখানেও অসম্ভব ভিড়। আর এই ভিড়ের মধ্যে আমাদের প্রশাসন তারাও পুরোপুরি কাজ করার চেষ্টা করছে, আর যতটুকু যা কিন্তু থাকছে সেটা সম্ভব হচ্ছে না শুধু এই ভিড়ের জন্য। আর আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মন্দির যেখানে রাম সীতার মূর্তি এখানে আছে। তো আপনারা অবশ্যই শিবনিবাস আসলে পারে এই মন্দিরটা দর্শন করবেন। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে এই মন্দিরের মধ্যে ফটো তোলা বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেটা আমরাও কোনো দিন তুলতে পারিনি, আর আপনারাও কোনো সময় চেষ্টা করবেন না, তাহলে হয়তো সমস্যায় পড়তে পারেন। এই হচ্ছে আমাদের ছোট শিব মন্দিরটা, যেখানে জল দেওয়ার জন্য বড় লাইন পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর যথেষ্ট ভিড় আছে, ভিড় চোখে পড়া মতো। আর তাছাড়া ভোরবেলাতে এর থেকে বেশি ভিড় ছিল। যে সময় আমরা এই জায়গায় যে ঢুকেছি, এখানে ঢোকার কোনো রকম পারমিশন ছিল না কারোরই, তো সেই জন্য আমরা এখানে ঢুকতে পারিনি। আমরা একটু লেট করে যখন ছাড়ে তখন আমরা এখানে ঢুকেছি, এবং আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের যে বড় মন্দিরটা সেই বড় মন্দিরের দিকে, এবং বড় যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সেই শিবলিঙ্গের দিকে। চলুন, ভিতরে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, আমরা চেষ্টা করব বাইরে থেকে আপনাদেরকে দেখানোর জন্য। এবং বাইরে থেকে আপনারা দেখুন যে কত মানুষ, কত ভিড়, তারা হাজার হাজার মানুষ তারা চেষ্টা করছে সেই চির আকাঙ্ক্ষিত আর সেই বড় শিবলিঙ্গ, যেটি কিনা আমাদের এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, তো সেখানে সরাসরি সেই শিবলিঙ্গের ওপরে তারা জল ঢালবে। এবং এত কষ্ট করে সেই নবদ্বীপ, এখান থেকে প্রায় 40-42 কিলোমিটার রাস্তা সম্পূর্ণটা পায়ে হেঁটে এই জল বয়ে নিয়ে এসে তারা বাবার মাথায় ঢালার জন্য প্রস্তুত হয়েছেন এবং লাইনে দাঁড়িয়েছেন। যথেষ্ট বড় লাইন, অনেক বড় লাইন। সারা রাত হাঁটার পরে যে ক্লান্তি, সেই ক্লান্তির পরে, আর তার থেকে বড় কথা হচ্ছে না খেয়ে, এই ক্লান্তি অবসান যতক্ষণ না বাবার মাথায় জল ঢালতে পারছে ততক্ষণ অবসান হচ্ছে না। তো সেই চেষ্টায় সবাই এক মনে একভাবে কোনো রকম বিশৃঙ্খলা না করে লাইনে দাঁড়িয়ে তারা জল দিচ্ছে এবং আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ধর্ম, এই হচ্ছে মানে মানুষের মনের আবেগ, যেটা আপনারা কালকে আমার লাইভে দেখেছেন যে কিভাবে কষ্ট করে অত বড় বড় ঘোড়া, অত বড় বড় বাঘ তারা নিয়ে চলেছেন সেই কত দূরে। এর আগের সপ্তাহে আমরা তারকেশ্বর গেছিলাম, তো সেখানে গিয়েও আমরা মানুষের আবেগ দেখেছি। বড় বড় ট্যাবলো, বড় বড় ঘোড়া, বড় মানে অসাধারণ মানে এইগুলো ধর্ম এমন একটা জিনিস, মানুষের ধর্ম একটা আবেগ, একটা বিশ্বাস। তো সেই ধর্ম, আবেগ, বিশ্বাস নিয়ে মানুষ ছুটে চলেছে এদিক থেকে ওদিক থেকে এদিক। মানে আপনারা ভাবতে পারছেন আমরা সামান্য হাঁটতে গেলে পরে কতটা কষ্ট হয়, সেখানে 40-42 কিলোমিটার হাঁটার পরে এদের কতটা কষ্ট হয়েছে। তারপরে এই যে লাইনটা আপনারা দেখছেন, এই লাইনটা হচ্ছে ছোট মন্দিরের জন্য। বড় মন্দিরের লাইনটা সম্পূর্ণ একদম ওই মাঠের দিকে। যারা শিবনিবাসকে চেনেন তারা আশা করি এই মাঠটাকে সবাই চেনেন, কারণ শিবনিবাসের শিব যে আমাদের পুজোটা হয়, সেই পুজোর যে মেলাটা হয়, সেই মেলায় এই মাঠটাই মূলত খাবারের মেলা এবং হস্তশিল্পের মেলা, সেই মেলাটা এখানে হয়। তো যে এটা দেখানোর কারণ হচ্ছে শিবনিবাসের যে বড় মন্দিরের মেয়েদের যে লাইনটা, সেই লাইন শেষ হচ্ছে এই যা দেখছেন, ইনি এই যে দাঁড়াচ্ছে, এই হচ্ছে লাস্ট লাইন। তাহলে বুঝে দেখুন কত বড় লাইন, ভিড়, অসম্ভব ভিড়। মন্দিরের ভিতরে তো কোনো রকম কোনো প্লেসই নেই, আর তাছাড়া এমনি যা ভিড় মানে অস্বাভাবিক। যেটা থাম্বনেলে দেখেছেন যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে অবস্থিত। আর এটা যেটা দেখছেন রাম সীতা মন্দির। তো চলুন আর একটু ওই দিকটা দেখি। আর তাছাড়া
ভিডিওটা যারা দেখলেন অবশ্যই বলবেন যে এবারে আপনারা কি দেখতে চান, সেটা দেখাবো। তো এখানেই টাটা।